মুসলমান ইমামদাররা যাই হোক, ফেরাউনের বাবুর্চি কয় মাছ বিক্রি টাকা দিব কেন? আমরা কি এলাকা থেকে জায়গা নাকি? আমরা কি এই দেশের গুলা নাকি? মুসা কালিমুল্লাহ কইছে পরে, মুসা কাছে কইছে পরে, মুসার তো এই লোকে ছিলেন না, তিনি যে মুসা একজন পয়গম্বর গরম নবী। তো মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাবুর্চি কয়, ভাই এই লোকটা মাছ বিক্রি করে খায়, মাছের টাকাটা দিয়ে দেন, ঠিক আছে? এই বাকরিওয়ালা তোমার এখন কিটা যখন কইছে বাকরিওয়ালা, মুসা তো সেইটা দিছে তারপর এবারে ঠান্ডা ঠান্ডা বুঝেননি, স্পট জাগাচ্ছে। এখন বাপরিকে কয় মাইজা লাইলো রে বাকরিওয়ালা, মাইজা লাইছে রাই। আল্লাহ কই মুসাইদা কিটা করলাম? মুসা কাই জানি নি কিছু, আই থাপ্পড় দিছি, আই কি জানি এতে মরে দেবো। আল্লাহ তাআলা কয় এ মুসা কি করলাম? আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা আমি থাপ্পড় দিলাম যেন মাছ বিক্রির টাকাটা দিয়া দেয়, কিন্তু আমি কি জানি না কি থাপ্পড় দিলে মরে যাইব। আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ তুমি জানো না কেমনে? শিশু কালে ফেরাউনকে থাপ্পড় দিছিলা, ওই ফেরাউনের খবর হয়ে গেছে গা। ওমা কথা হয় না, ওমা টুকে নাইতে আছে, টুকে নাইতে আছে। ওমা গো এটা কি তামাতে রে বাজি? এই বাজি সময় পাইলে রে ভাই, সময় পাইয়া লই যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ইমামদার, আল্লাহ তাআলা বলেন মুসা শিশুকালে তুমি যখন শিশু ছিলা ফেরাউনকে থাপ্পড় দিয়েছিলা, কারণ কি কত? থাপ্পড় দেওয়ার কারণ হলো তাজকিরাতুল আম্বিয়ার কিতাবের মধ্যে লেখে ফেরাউন দেখে সুন্দর বাচ্চা আসিয়া যখন সোমা টোমা দেয়, ফেরাউন আমি একটু কুলো লইয়া সোমা দেই। আল্লাহ কয় আমার নবীর ঠোঁটের মধ্যে কোন কাফের বেদিনের ঠোঁট লাগলে দিব না। ওমা মুসা কালিমুল্লাহ শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইমানি একটা আসর দিয়ে দিলেন, একটা তাওয়াজ্জু দিয়ে দিলেন। গাল তো দিবে দূরের কথা, এর আগে মুসা কালিমুল্লাহ থাপ্পড় দিয়া কান গাল গরম করে লাইছে। ফেরাউনে কইতেছে এই তো মানে মারলো। ফেরাউনে বলতেছে এই বাচ্চাটা আমার শত্রু হয়ে যাবে। কয় কেন কেন? এই বাচ্চাটাই আমার শত্রু। আসিয়া কয় না না, এটা বাচ্চা মানুষ কিছু বুঝে নাই। ফেরাউনে কয় এটা বাচ্চা মানুষ বুঝে না কেমনে? না বুঝলে তারা সর দেয় কেমনে? হ্যাঁ আমার কান গাল গরম হয়ে গেছে, মনে হয় আসমান বাইঙ্গা করতে আছে, এমন গরম করা করছে। বুঝতে হবে তো এটা পয়গাম্বরের হাত। সুবহানাল্লাহ বলছেন না? এ মুসলমান ইমামদার, একটা মুসা কালিমুল্লাহ বাজারে গেলেন, থাপ্পড় দিছে গেছে গা ময়রা। আল্লাহ কয় মুসা শিশুকালে তুমি ফেরাউনকে থাপ্পড় দিলে এটা লুট নিতে পারে নাই, আর এখন তুমি আডাল হইছো, এখন থাপ্পড় দিলে লুট নিব কেমনে? সুবহানাল্লাহ বলছেন না? ওই মুসা হলো গরম নবী, গরম নবী। আর মুসা কালিমুল্লাহ যদি ব্যাখ্যা দিতে যাই ঘটনা লম্বা হয়ে যাবে, ওই দিকে যাব না। ওই যে আমি বলছিলাম নবীর তরিকায় সুন্নাত তরিকায় জিকির করার পদ্ধতি হলো তিনটা, অন্যান্য আমলও আছে, অন্যান্য তরিকাও আছে, কিন্তু নবীর পদ্ধতি হলো জোরে বলুন তো কয়টা? তিনটা। সমতল ভূমিতে চলতে গিয়া তখন পড়া লাগবে লা ইলাহা। আরে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেলে আল্লাহরে কয় আল্লাহ এমন একটা তাসবিহ আমারে শিখায়া দেন, এমন একটা কালিমা আমারে শিখায়া দেন, এমন একটা জিকির আমারে শিখায়া দেন, যে জিকিরটুকু করলে পরে আল্লাহ আপনার নৈকট্য হাসিল হবে রে রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন মুসা তাহলে তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন মুসা তাহলে তুমি এই আমলটুকু করতে পারো। মুসা কয় আল্লাহ কোনটা? আল্লাহ বললেন মুসা তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন ইয়া রাব্বুল আলামিন আমি তো এই জিকিরটা আমি জানি, আমি তো পারি। আল্লাহ তাআলা আপনি তাওরাতের মধ্যে আপনি তো লিখে দিয়েছিলেন না তাআলা, আল্লাহ আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার গুরুত্বের কথা, এর চেয়ে ভালো জিকির কি আর নাই? আল্লাহ বললেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে কি মনে করো? খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি কি মনে করো? হে মানুষ ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বলেন মুসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর ইমানদার বান্দা
মুসল্লিরা যদি একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী করে দিবেন কে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই যে সমতল ভূমিতে হাঁটতেছেন, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন কে? দুনিয়ার কেউ দেখেন, আল্লাহ দেখেন। তখন সমতল ভূমিতে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আনা হয়েছে। হযরত আলী বলেন, সমতল ভূমিতে চলবা তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে চলতেছ আল্লাহর তাসবিহ করবা, আল্লাহর জিকির করবা, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবা। কেননা কিয়ামতের ময়দানে এই জমিন, এই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকিরকারীদের জন্য সুপারিশ করবে। কিন্তু এই রাস্তা দিয়ে হাতে ফুলা বানে চাইনা মোবাইলের মধ্যে গান লাগাই রাখে, মধু হই হই বিষ খাওয়াইলা, এত রাক্ষস কেন? মধুর গন্ধ বুঝো না আর বিষের গন্ধ বুঝো না? কথা কয় না গান? এই গানগুলি শুনে গান, হিন্দি গান, বাউল গান, ভান্ডারি গান, কত রকমের গানগুলি শুনে মুসলমান গান বাদ্যযন্ত্র সরাসরি হারাম করে দিলেন কে? এই জন্য আমার যুবক কলিজার ভাইরা, এই যৌবন কালটাই হায়াতের বেলাটা অবলীলায় শেষ করে দিও না রে ভাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় কর, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালা, আর সমতল ভূমিতে সব সময় পড়বেন, হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে আল্লাহর ডাকার পদ্ধতির কথা আমি বলতেছিলাম।